আর কেন শেষ যাইব হ্যাঁ বাপের কাছে বকদম করা শুরু করছিস আমার বিয়ান একদম চুপ বেশি কথা বললে একেবারে জানে মেরে ফেলবো চুপ বাবা আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে কইতাছি তুমি কষ্ট পাইও না 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 আমি কষ্ট পাবো কেন চুপ করেন আপনি মায়ের সাফাই গাইতেছেন নাকি আমরা কান পাইতা সবকিছু শুনছি আপনি হাড়ি আলাদা করার ব্যবস্থা করেন শান্ত পাটেপ আমার পাটেপ কইতাছি অনেক হয়েছে কতদিন বসে বসে খাবো যা আমার সংসারের থেকে এক্ষুনি বিদায় নে জোরে দাও তো আস্তে আস্তে এরকম দিলে কি হয় জোরে জোরে টিপ এতক্ষণ হাতে ঠিক আছে মনে হয় যে ভাত খায় না এই শান্ত কই গেছে শান্তটা তো দেখি না সকাল থেকে মা ও তো ইন্টারভিউ দিতে গেছে ইন্টারভিউ দিতে গেছে এটা তো ভালো চাকরি হইলে ভালো ভালো আর চাকরি না হইলে তত বুঝোছই ও লক্ষ্যে জানি কোথা করে আমার ছেলেটা বিদেশ থাকতে খালি ফোনের মধ্যে মিঠা মিঠা কথা কইছস আর ওই মিঠা মিঠা কথা শুই না আমার ছেলে বিদেশ না আয়া পড়ছে বিদেশ থাকতে আমার কাছে টাকা পাঠাইছে আমার কাছে কি ভাল লাগছে আর এখন তো টাকা পয়সা হাতে আসে না আমার মনও খারাপ থাকে এলিকে তো তোরে আমি দেখতে পারি না ইন্টারভিউ দিতে গেছে না চাকরিটা যদি হয় তাইলে তো ভালো আর নাহলে তো বোঝোস কত ধানে কত চাল মা আপনি চিন্তা করবেন না দেখেন এইবার আপনার পোলার চাকরিটা ঠিক হইয়া যাইব আপনি মাথা গরম করেন না কি রে ইন্টারভিউ যে দিলি তোর চাকরি হয়েছে না চাকরি কেমনে হইব বাড়িতে থাকলে যে আমি কথা শুনে হেলেগা বাইরে থেকে একটু ঘুরাইলি আর তোর বউ একটা অলক্ষী এই অলক্ষী যদি বাড়িতে থাকে তাইলে কি আর তোর চাকরি হইব তোর চাকরি কোনো দিন হইব না মা তুমি যা বলতেছো আসলে ব্যাপারটা এরকম না চাকরির জন্য তো আমি অনেক জায়গায় ট্রাই করতেছি অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম কিন্তু কি করবো বলো কোথাও তো আমার কোনো চাকরি হচ্ছে না মা একটা কাজ করো না তোমার কাছে তো টাকা আছে আমার কিছু টাকা দাও আমি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে টাকা টাকা আমি কই থেকে দেবো আমার কাছে কোনো টাকা আছে নাকি কি বলতেছো মা তোমার কাছে টাকা নেই মানে মা তোমার কাছে তো জমানো অনেক টাকা আছে ওখান থেকে আমার কিছু টাকা দাও আমি একটা ব্যবসা নিজে শুরু করি তাহলে তো আমার এই কষ্ট করে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া লাগে না বিদেশ থেকে টাকা পাঠাইছস কত টাকা পাঠাইছস কি পাঠাইছস ওই হিসাব আমি তোরে দিতে পারব না তোর ভাইয়া হন সংসার চালায় আমি এটাই জানি মা ভাইজান ব্যবসা করতেছে কিন্তু মা তুমি কি ভুলে গেছো আজকে যে ভাইজান ব্যবসাগুলো করতেছে টাকা পয়সা ইনকাম করতেছে কিভাবে করতেছে আমি বিদেশে থেকে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে পাঠাইছি আমার সেই টাকা দিয়ে আজকে ভাইজান ব্যবসা করে ভালো একটা অবস্থায় আছে একটা বার তো আমার কথা চিন্তা করলো না আমি যে এত পরিশ্রম করে দিনের পর দিন বিদেশে থাইকা তোমাদের জন্য এত টাকা পয়সা পাঠাইলাম আজকে খারাপ সময় আমার একটু হেল্প করলে কি আমার সমস্যা হবে মা থাক না তুমি মায়ের সাথে কেন কথা বাড়াইতেছো মা যেটা কইব ওইটাই ঠিক তুমি আর এই জায়গায় কথা বাড়াইও না ঘরে যাও বিশ্রাম করো আমি তোমার জন্য পানি আনতেছি মা আমি কি যামু আপনার ছেলের এক গ্লাস পানি দিতে যাও সাইফুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমার আর ভালো আছি। তো তোমার মা বাবা কেমন আছে? ছোটবেলায় বাপটা মারা গেছে, এই মাটারে নিয়েই থাকি, তাও আবার সবসময় অসুস্থই থাকে। বাজান তারে ভালো ডাক্তার দেখাও, চিকিৎসা করো। তুমি তার ছেলে, এসবের দায়িত্ব তোমারই। মা বাবার যত্ন করো। এমন একটা জিনিস একবার হারাইলে জীবনে আর খুঁজে পাইবা না। চাচা দোয়া করবেন আমার মার জন্য। কেন দোয়া করবো না বাজান, তুমি খুব ভালো মানুষ। আল্লাহ তোমার মায়েরে ভালো রাখুক, তোমাকে বেবাকরি ভালো লাগুক। তোমাকে জন্য আমার খুব মমতা আছে। হ্যাঁ মমতা তো থাকবই,
মমতা নাই শুধু নিজের মাইয়া আর মাইয়ার জামাই নিয়ে। কি ব্যাপার, বাড়ির কাজের লোকের লোক এত কথা কি? এই তোরা নাকি যা যা কইছে। বিয়ান, আপনি ওর লোকে খারাপ ব্যবহার করেন কেন? আমি তেমন কিছু কই নাই। আমি ওর মা বাবার একটু খবর নিই। আমি বুঝছি আপনি কি করেন। আমাকে বাড়িতে কি হয় কি না হয় ওই কাজের লোকের কাছ থেকে খবর লন নাকি? না বিয়ান, এটা আপনি কি ধরনের কথা কন? আমরা গরিব মানুষ, আমরা ওই সব বুঝি না। ওই চুকুল গরিব ওইটা বড় লোকদের মানায়, আমার ঘরে মানায় না। সাবধান, মুখ সামলায় কথা কবেন। চকুল খুঁড়ি কারে কন? হ্যাঁ, মেয়ের জামাইটা তো বেকার আছে। মেয়ের জামাইর লেগা একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতে পারেন না? বিয়ান, দিতাম, মেয়ের জামাইয়ের জন্য কিছু করতাম। কিন্তু আপনি কি জানেন না আমার ঘরে কি অবস্থা? আমি মানুষের ক্ষেত্রে কাম কাজ করে সংসার চালাই। আমি জামাইয়ের টাকা পয়সা দিয়ে কিছু করে দিব এই সামর্থ্য তো আমার নাই। তাছাড়া জামাই বিদেশ থেকে টাকা পয়সা কামাই রোজগার করে আইছি, সেই টাকাগুলো তো আপনার কাছে আছে। দেন না, আপনি কিছু করে দেন ওইসব টাকা দিয়া। আমার কাছে আছে না না আছে এটা আপনি জানেন? আপনি একটা ব্যবসা মাইয়ার জামাইটা ধরাই দিবেন, আমি এইটা কইতাছি। দুনিয়ার সবাই তো মাইয়ার জামাইরে দেয়, আপনি কি দিচ্ছেন? খালি মাইয়ারে গছাই দিচ্ছেন আমার কাছে নাকি? আমার সাফ সাফ কথা, মাইয়ার জামাইর লাগে যদি কিছু করতে পারেন তাহলে করেন, আর নাহলে মাইয়ারে আপনার লগে লইয়া যান বাড়িতে। এটা মা কি হয়েছে? তুমি আব্বার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তুই চুপ কর, তুই এইসব কিছু বুঝবি না। আমি কি করতেছি তোর শ্বশুরের লগে সেটা আমি আর তোর শ্বশুর বুঝবো। জামাই বাবাজি, তুমি এর মধ্যে ঢুকো না। আমি তোমার টাকা পয়সা দিবার পারি নাই, তোমার জন্য কিছু করবার পারি নাই। এর জন্য যদি দুই চার কথা শোনার লাগে আমি শুনবার রাজি আছি, কিন্তু এইসব বিষয় নিয়ে তোমরা মায়ের পুত্রের মধ্যে ঝগড়া করো না। বাবা আপনি এসব কি বলতেছেন? আর মা, বাবা কেন আমার ব্যবসা ধরা দিবে? আমি বুঝলাম না। আমি বিদেশ থেকে তো কম টাকা পয়সা ইনকাম করি না, তাই না? আর বিদেশে থেকে আমি যত টাকা ইনকাম করছি সব তো তোমার কাছেই পাঠাইছি। আর এই মুহূর্তে যদি আমার কোনো ব্যবসা করতে হয় সেটা তো তোমার দায়িত্ব, তুমি আমাকে ধরা দিবা। আর বাবাকে কেন তুমি এই সমস্ত কথা শোনাচ্ছ? ও তুমি হিসাব চাইতেছো? ঠিক আছে, তোমার যে ছোট থেকে বড় করছি, লেখাপড়া করাইছি, মাস্টার্স কমপ্লিট করাইছি, বিদেশে 10 লাখ টাকা দিয়ে পাঠাইছি, এগুলি কি টাকা না? তোমার শ্বশুর বাড়ি থেকে নিছিল না তোমার কোনো আত্মীয় স্বজন দিছিল? ওই টাকা আমি দিছি। আমার কাছে টাকা থাকলেই কি তোর শ্বশুর বাড়ি থেকে যৌতুক লবি? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করবি, হ্যাঁ মাইয়ারে ভালো মন্দ খাওয়াবি। এই যে তোর শ্বশুর আইছে, তোর শ্বশুরে গোস পোলাও রাইন্দা খাওয়ামো, তুই টাকা দিবি। আমার কাছ থেকে টাকা নিতে চাও? ছোট যে বড় করছি ওইসব টাকা আমার কাছে, আমি এখন আর তোমার কোনো টাকা পয়সা দিব না। তোমার শ্বশুর বাড়ির থেকে নাও। দেখো মা, আমি তোমার কাছে কোনো হিসাব চাচ্ছি না। আমি যে তোমার সন্তান, আর সন্তানের প্রতি মার যে একটা কর্তব্য দায়িত্ব, আমি শুধু তোমাকে সেই জিনিসটা মনে করে দিতেছি। এই যে দিনের পর দিন বছরের পর বছর আমি বিদেশ থেকে এত টাকা ইনকাম করছি, কই আমার কাছে তো আমি কোনো টাকা পয়সা রাখি নাই। মাস শেষে যা ইনকাম করছি নিজের হয়তো খরচের জন্য কিছু রাখা, বাকি সব টাকা আমি তোমার কাছে পাঠিয়ে দিছি। আজকে আমার অবস্থা একটু খারাপ, একটা ব্যবসা বাণিজ্য করলে হয়তো অবস্থা একটু ভালো হইব, তাহলে তুমি তো আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবা। তুমি উল্টা কি করতেছো? বাবাকে দুনিয়ার কথা শোনাচ্ছ। ঠিক আছে, আমার কর্তব্য আমি ঠিক মতন পালন করবো, তুই ঠিক থাকিস। জামাই বাবাজি, তোমার মার লগে তুমি তর্ক করো না। এই যুগে মানুষ শ্বশুর বাড়ি থেকে কত কিছু পায়, আমি তো তোমার কিছু দিবার পারি নাই। তোমার মায় যদি দুইটা শক্ত কথা কয় ওইটা আমারই কইব, আমি শুনো, এই বিষয় নিয়ে অশান্তি করি না। অথই মা, কি রে তুই কাঁদতেছিস কেন? আমি আইছি, আমার দিকে খুশি হস নাই? খুশি হবো না মানে? এতদিন পরে আমি আমার বাবার এই চাঁদ মুখটা দেখছি, আমি খুশি হবো না? আমি আমি অনেক খুশি হয়েছি বাবা, অনেক খুশি হয়েছি। কিন্তু মা, আমার কেন জানি মনে হইতেছে তুই আমার কাছে কিছু লুকাইতেছিস। তুই তুই কাঁদতেছিস? না বাবা, কই আমি কান্তাছি? এতদিন পরে তোমার মুখটা দেখা আমার চোখের কোণায় একটু জলাইয়া পড়ছিল। না রে মা, তুই আমার কাছে কিছু লুকাইতেছিস। তোরে ছোট্ট থেকে মানুষ করছি,
তোর সব কিছু আমি বুঝি। তোর মুখের দিকে তাকাইলে আমি বুঝতে পারি, তোর চোখের দিকে তাকাইলে আমি বুঝতে পারি। তুই কি ভুলে গেছস? তোর মুখ দেখে আমি কয়ে দিতাম আমার অথের ক্ষুধা লাগছে। সত্যি করে কমা, তুই কান্তাছস কেন? তোর মন খারাপ কেন? কি হয়েছে? বাবা, তুমি যেহেতু এত করে জিজ্ঞেস করতেছো, আজকে আমি তোমার কাছে সব কিছু কমো। এতদিন আমি সব লুকায় গেছি, কিন্তু আর পারতাছি না। এই মনের ভিতরে এতগুলা কথা জমায় রাখা যে কতটা কষ্টের। বাবা, তুমি জানো, এই বাড়িতে বউ হয়ে আসার পর আমার শাশুড়ি আমার রাজরানীর মতো করে রাখছে। কিন্তু যে আমার স্বামী হুট করে বিদেশ থেকে বাংলাদেশে আইসা পড়লো, তারপর থেকে আমার শাশুড়ির রূপ চেঞ্জ। আমার স্বামী তো ইনকাম করতে পারে না, আমার শাশুড়ির হাতে তো মাস গেলে টাকা দিতে পারে না। এই জন্য আমার স্বামীর সাথেও দুর্ব্যবহার করে, তার সাথে সাথে আমার সাথেও দুর্ব্যবহার করে। আমার ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় না, উঠতে বসতে কথা শোনায়। আর কয় আমার বাপে তো গরিব, আমার এত কিসের ফুটানি, আমার যেমনে চালাবো আমার নাকি অমনি চলতে হইব। মাগো, আমার মনটাই আগেই কইছিল, যখন আমি দেখলাম জামাই বাবাজি তার ভাইয়ের নামে বিদেশ থেকে টাকা পাঠায়, তখনই মনে করছিলাম যে জামাই বিদেশ থেকে আসার পরে এই টাকা পয়সাও পাইবো না, সংসারে অশান্তি হইব। ঠিক আমার ভাবনাটাই মিলা গেল। একদম ঠিক কইছো বাবা, তোমার জামাই না সত্যি একটা বোকা। ও যদি বোকা নাই হইতো, তাইলে মাথার ঘাম পায়ে ফালায় এত কষ্ট করে ইনকাম করার টাকা কেউ কোনোদিনও নিজের ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইতে পারতো? ওর সবগুলা টাকা ওর মায় আত্মসাৎ করতেছে, একটা টাকা ওরে ছুঁইতে দেয় না। কিভাবে আমগো সংসার চলবো, আমগো ভবিষ্যৎ কি হইব, এটা তোমার জামাই একটুও বোঝার চেষ্টা করে না। দেখছো মা, তুমি তো এতদিন আমার কথা বিশ্বাস করো না, আজকে নিজের চোখে দেখো, যখনই সুযোগ পায় তোমার বউ তার বাপের কাছে আমাদের নামে দেখো ধুম গেছে। চল, আর মুখটা যদি ছাতলাই না দিস। বাবা, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হইতাছে না, তুমি কি আর কেন সহ্য হইব? হ্যাঁ, বাপের কাছে বকদম করা শুরু করছিস আমার। বিয়ান, এটা আপনি কি কোন? অনেকদিন পর আমি ওর একটু দেখতে আইছি, বাপের পাইয়া ও কিছু কথা কইতাছে, তার জন্য আপনি ওরে মারধর করতেছেন। চুপ করেন আপনি, মাইয়ার সাফাই গাইতেছেন নাকি? আমরা কান পাইতা সবকিছু শুনছি। আপনার মাইয়া আপনার কাছে কি কইছে আর কি না কইছে, আপনার কি লজ্জা শরম নাই? 2 দিন পরে পরে মাইয়ার বাড়িতে আহেন, মাইয়ার দেখার উচিল্লায় এক পেট খাইয়া যান নাকি? না বিয়ান, আমি আপনাকে বাড়িতে খাইবার আসি নাই। আর লজ্জার কথা কইলেন, বাবা তার মেয়ের দেখবার আসবো, এখানে লজ্জা করে না বিয়ান। অজুহাত না, অজুহাত খুঁজতেছে মা। আমাদের বাড়িতে আইসা আমাদের সংসারের ব্যাপারে উনি কেমনে নাক গলাবে এই চিন্তা করে, আর খালি মেয়ে আছে ই নিয়ে বিনিয়ে বানাইয়ে কথা বলে। বানানের ছুটাই দেবো, একটা মুখ ছুটলাই দেবো যাতে আর কথা না কইতারে। মা, বেয়াদবি নিবেন না। আপনি আমার সাথে যে আচরণ করেন আমি সেটা মুখ বুঝা সহ্য করি, আমি কিচ্ছু কই না। কিন্তু আমার বাপে এতদিন পরে আমার কাছে আইছে, আমারে দেখতে আইছে। আল্লাহর দোহাই লাগে আপনি আমারে অপমান করেন, কিন্তু আমার বাপের অপমান করে একটা কথাও কইেন না। আমার বাপে কিন্তু এখানে থাকতে আহে নাই, 2 বেলা খাইতেও আহে নাই, আইছে আমারে দেখতে। আমার মুখটা দেখবো, তারপরে চইলা যাব। আপনি আমার বাপের আর অপমান কইরেন না। থাক না মা, কোক আমারে কইয়া যদি তারা একটু শান্তি পায়, কইতে দে। আমরা তো গরিব মানুষ, 2-4 কথা শুনলে আমাকেও তত বেশি খারাপ লাগবে না। থাক, তোর বাপে আইছে যখন তোর বাপের কিছু খাওয়া, পেটটা বড়, তোর বাপের লাগে আমার 2-4টা কথা আছে, বুঝছস? যা, তোর বাপের নিয়ে যা হেন দেখা। চল। বাবা, চলো তোমারে কিছু খাইতে দিই। না রে মা, এখন আমার গলা দেখ খাবার নামবো না। বাবা চুপ করো তো, সবার কথা কানে নিতে নাই এইভাবে। চলো আমার লগে। মাগো, আমি চলে যাইতেছি, যাওয়ার আগে তোর একটা কথা কয়ে যাই। তোর শাশুড়ি যদি তোর কিছু কয়, তুই তার কথার উত্তর দিস না, চুপ করে থাকিস। আমরা গরিব মানুষ, আমাকে কথা শুনতেই হবে, এটা জানি তুই মনে রাখিস। বাবা, সব কিছুই তো বুঝবার পারছি, কিন্তু আমার যে হাত পা বাঁধা, আমি এমন একটা বাড়ির বউ হইছি, আমার শাশুড়ির মুখের উপরে আমি একটা কথাও কইতে পারি না। এই যে তুমি যতবারই আমার শ্বশুর বাড়িতে আসো, ততবারই তুমি অপমানিত হইয়া যাও,
বিশ্বাস করো, তোমার এই অপমানগুলো আমি সহ্য করতে পারি না, আমার অনেক কষ্ট লাগে। কিন্তু আমার তো কিছু করার নাই, কারণ তোমার জামাইয়ের তো কোনো ইনকাম নাই। আমার শাশুড়ি মা যা কব, আমাকে দুইজনের মুখ বুঝা সব কিছু সহ্য করতে হবো। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে কইতাছি, তুমি কষ্ট পাইও না। না না, আমি কষ্ট পাবো কেন? আমার কষ্ট তো তোরে ঘিরা মা। তুই যদি ভালো থাকোস তাহলে আমার আর কোনো কষ্ট নাই। জামাই বাবাজি, তোমার একটা কথা কই। তুমি এখন বিয়ে করছো, কয়দিন পরে বাবা হইবা, তখন তোমার ভবিষ্যতের কথা তো তোমার চিন্তা করতে হইব। বিদেশ থেকে অনেক টাকা পয়সা রোজগার করছো, সব তোমার মায়ের কাছে। পারলে তোমার মায়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজে একটা কিছু করার চেষ্টা করো। এটা তোমাদের ভবিষ্যতের জন্য। আমি চাই। যতবারই আমার বাপে তোমাকে বাড়িতে আহে, ঠিক ততবারই এইভাবে অপমানিত হইয়া যায়। গরিব বই লাগে আমার বাপে মানুষ না? তোমার মাই কোনোভাবেই আমাকে মানুষ মনে করে না, উঠতে বসতে সব সময় কথা শোনায়। তার একটাই কারণ, কারণ তুমি বেকার, 2 টাকা ইনকাম করতে পারো না, এই সংসারে একটা টাকা তুমি দিতে পারো না। এই কারণে তোমার সাথে সাথে আমারও কথা শুনতে হয়। আমার গরিব বাপটা তোমাকে বাড়িতে আসে, তারে পর্যন্ত ছাড়ে না, তারেও যা নয় তাই কইয়া অপমান করে। শোনো, আমি তোমার শেষবারের মতো কইয়া দিতাছি, তুমি যেমনেই হোক ইনকামের ব্যবস্থা করবা। আর তা যদি না পারো, আজকের পর থেকে আমি রাস্তায় নামবো, যেমনেই হোক ইনকামের ব্যবস্থা আমি করবো, এই আমার শেষ কথা। মা, আমরা দুইজন একটা সিদ্ধান্ত নিচ্ছি, এখন থেকে আপনার ছোট পোলার সঙ্গে আমরা একসঙ্গে খাইতে পারবো না, তাদের আলাদা করতে হবে। অনেক তো হইল, আমার স্বামীর ঘাড়ের পরে আর কতদিন বসে বসে খাইবো? এখন আর এসব হইব না। এত পরিশ্রম করে ওদের ফাউ ফাউ খাওয়ানোর জন্য আর পারবো না। যা হয়েছে হয়েছে, এই পর্যন্তই থাক। আপনি হাড়ি আলাদা করার ব্যবস্থা করেন। শান্ত, শুনলি তো তোর ভাবি কি বললো? তোরা আজকে থেকে আলাদা খাবি? না মা, আমি এই বাড়িতে থেকে আলাদা খেতে পারবো না। আলাদা খাবা না মানেটা কি? বয়ে বয়ে খাবা? খুব আরাম না? বয়ে বয়ে খাইতে খাইতে তো গায়ে তেল জমে গেছে। আর কত? আর না, যথেষ্ট হইছে। এইবার নিজে নিজের পথ দেখো। কেন ভাবি, কেন আমরা আলাদা খামো? আপনারা কি একটা জিনিস ভুলা গেছেন? এতগুলা বছর আমার স্বামী বিদেশে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে এই বাড়িতে পাঠাইছে। সেই টাকাগুলো তো মা সুন্দর করে যত্ন করে তার ব্যাংকে রাখা দিছে, আর ভাইজানরা একটা ব্যবসা ধরায় দিছে। সবকিছুই তো আপনাদের হইতাছে। মাঝখান থেকে আমার স্বামী এত কষ্ট করার পরেও আজকে আমার স্বামী বেকার। আজকে আমার স্বামীর পকেটে 100 টাকা থাকে না, বাইরে যাইতে হইলেও মায়ের কাছে হাত পাততে হয়। কেন? আমাদের কি এই বাড়িতে কোনো অধিকার নাই? আপনারা যেইভাবে আমাকে নাচাবেন সেইভাবে আমাকে নাচতে হবো? আমার স্বামী বোকা শোকা বইলে আপনারা যেইভাবে ওরা চলতে বলতেছেন সেইভাবে চলতেছে, আমরা যেইভাবে নাচাইতেছেন আমি সেইভাবে নাচতেছি, একটা প্রতিবাদ পর্যন্ত করতেছি না। তারপরেও আপনারা কিনা এখন কইতাছেন আমরা আলাদা খামো। একটা সংসারে আমরা এতগুলা মানুষ, আমরা যদি আলাদা আলাদা খাই, আলাদাভাবে চলি, এটারে কি কোনো সংসার কয় মা? আপনি না এই বাড়ির গার্জিয়ান, আপনি কেন এরকম সিদ্ধান্তে সহমত হয়েছেন কোন তো? ছোট বউ, তুমি এইখানে কথা বলতেছো কেন? যেখানে আমরা কথা বলতেছি তুমি সেখানে কথা না বলাটাই ভালো। ভাইজান, এখানে যদি বড় ভাবি কথা কইতে পারে, আমি কেন পারি না? সে যেরকম এই বাড়ির বউ, আমিও তো এই বাড়ির বউ। আমার স্বামী বোকা, তো এই জন্য আমার স্বামী কোনো প্রতি উত্তর করতে পারে না। কিন্তু সারা জীবন যদি এরকম বোকাই থাইকা যায়, তাহলে আমাকে ভবিষ্যৎ না একদম লাটে উঠবো। আমাকে ভবিষ্যতের চিন্তা তো আর আপনারা করবেন না, আমাকে দুইজনেরই করতে হবো। তাই আমি মুখ নাড়াইতেছি। চুপ থাকো বউ, অনেক হয়েছে। মুখের উপরে তর্ক করা শিখছো না? হ্যাঁ, শোনো নাই আলাদা খাইতে বলছি? আজকে থেকে আলাদাই খাইবা। ঠিক আছে মা, আমরা চলে যেতেছি, তোমরা সবাই ভালো থাকো। যাক বাবা, আপদগুলো দূর হইছে। মা, এখন আমাদের ওই 4টা রুম তো ফাঁকা পড়ে আছে, ওইগুলো ভাড়া দেওয়ার ব্যবস্থা করি। কি বলেন? করে টাকাও আসবে, তাতে তো ভালোই হইব, তাই না? ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। আচ্ছা এই শোনো, তুমি যাও ভাড়াটিয়া দেখো। সমস্যা নেই, আমি আজকেই বাড়াইতে দেখবো। বাড়াটি আসলে আমি বাড়িতে পাঠাই দেবো, তুমি তাদের সাথে কথা বলে রুম দেখাইও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, দোকানে যাও। আচ্ছা গেলাম মা, আমি দোকানে গেলাম। হ্যাঁ যা। আচ্ছা। মা, আপনার কিছু লাগবো?
হ্যাঁ হ্যাঁ লাগবে তো, আমাকে 1 কাপ চা দাও। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য সুন্দর করে চা বানিয়ে আনতেছি, ঠিক আছে? কি ব্যাপার, এমনি বয়ে পড়লা কেন? ওঠো, যাবা না? শোনো না, আমার না কেমন যেন লজ্জা লাগতেছে। আসলে ওখানে যাব, আশেপাশের মানুষজন কি বলবে, তার সাথে কাজ করি। চলো আমরা অন্য কোথাও যাই। লজ্জা পাওয়ার কি আছে কও তো? আমার বাবা মেলা ভালো মানুষ, আমরা দুজন যদি যাই বাবা অনেক খুশি হইব। হয়তো বা 3 বেলা আমাকে ঠিক মতো খাইতে দিতে পারবো না, কিন্তু আমাকে মাথায় কইরা রাখবো। তুমি আর লজ্জা পাইও না, এখানে বইসা থাকলে পরে তোমাগো বাড়ির মান ইজ্জতি যাইব। তাই কই কি, এখানে না বইসা থাইকা তাড়াতাড়ি চলো, উঠো। আজকে না আমার একটা কথা খুব মনে পড়তেছে, আর আমার অনেক খারাপও লাগতেছে। দুনিয়াতে সবাই স্বার্থপর হতে পারে, সবাই স্বার্থের জন্য সব কিছু করতে পারে, কিন্তু নিজের মা, সে কীভাবে স্বার্থপর হয় বলো তো? বিদেশ থেকে আমি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে পাঠাইছি, যাতে দেশে আমার মা ভাই ভালো থাকতে পারে। আজকে দেখো, আমার টাকা দিয়ে আমার ভাই কত ভালো একটা ব্যবসা করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, কিন্তু আমার খারাপ সময় কেউ আমার পাশে নাই। আরে কেউ আমার পাশে নেই তাতে আমার একটু দুঃখ নাই, কিন্তু আমার মা, তার তো উচিত ছিল, তার তো একটাবার উচিত ছিল আমার দিকে চিন্তা করা, আমার এই বিপদে পাশে থাকা, কিন্তু সেও তার স্বার্থ চিন্তা করলো। ওই যে তুমি তো কইয়াই দিলা স্বার্থ। আসলে জানো কি, এই দুনিয়াটা স্বার্থের জন্য চলে। তুমি যত দিন দিতে পারবা ততদিন তুমি তার কাছে প্রিয় থাকবা, ততদিনই তুমি তার কাছে ভালোবাসা পাবা। যেই দিন থেকে তুমি দেওয়া বাদ দিবা, সেই দিন থেকে তুমি তার কাছে পর হইয়া যাইবা। আপন বলতে কোনো কিছুই নাই, এই দুনিয়াটাই স্বার্থের জন্যই চলে। তাই কইতাছিলাম কি, এত ভাবনা চিন্তা বাদ দিয়া চলো আমার লগে, উঠো। আর এখানে বসে থাইকো না, উঠো। আরে উঠো কইতাছি। আরে অথই, জামাই বাবাজি, এইখানে বই রয়েছে কে তোমরা? বাবা, আমরা তোমার কাছে যাইতেছিলাম। যাবি মানে? অবশ্যই যাবি, তুই তো বাবার বাড়ি যাবি, তো জামাই রেজে নিয়ে আইছস, আমি খুব খুশি হয়েছি। মা চল যাই। না মানে বাবা, আসলে একটা কথা কইতে চাইতেছিলাম। আমি কইতেছিলাম কি, আমরা বেড়ানোর জন্য যাইতেছিলাম না, তোমার জামাই আর আমি একবারের জন্য আমাগো বাড়িতে যাইতেছিলাম। একবারে যাইতেছস মানে? আমি ঠিক বুঝলাম না মা। বাবা, আসলে তুমি তো আমাগো সংসারের বিষয় সব কিছুই জানতা, তাই তোমার কাছে সব ক্লিয়ার করেই কইতেছি। আমার শাশুড়ি আর আমার ভাসুর আমাকে দুইজনের বাড়ি থেকে আলাদা কইরা দিছে, মানে আমরা যেন আজকের পর থেকে আলাদা থাকি, আলাদা খাই। কিন্তু বাবা, আমাকে তো যাওয়ানোর আর কোনো রাস্তা নাই, কই যামু কও? তাই আমি ভাবলাম আমাকে বাড়িতেই যাই। কিন্তু তোমার জামাই না অনেক লজ্জা পাইতাছে, ও কইতাছে ও কোন মুখ নিয়ে আমাকে বাড়িতে যাব। তাই যাইতে না চাইয়া এই গাছের গোড়ায় বইসা পড়ছে, ও যাইতে চাইতেছে না। বাবা, জামাই বাবাজি, এখানে লজ্জার কি আছে? তুমি তোমার শ্বশুর বাড়ি যাইতেছো, কত মানুষ তো ঘর জামাই থাকে, আর আমি তো তোমার চিনি, তুমি অন্য 5 জনের মতো না। তুমি আমার বাড়িতে থাকবা, যতদিন মন চায় থাকবা। তোমারে হয়তো আমি দামি খাবার দিবার পারব না, ভালো জায়গায় শুইতে দিতে পারব না, কিন্তু বাবা নিজের পোলার মতো করে অন্তত আশ্রয়টুকু দিবার পারো। তাছাড়া আমি মানুষ গরিব হইবার পারি, মানুষ চিনতে ভুল করি না। তুমি খুব ভালো মানুষ বাবা, অন্যরকম একটা পোলা। আমি বিশ্বাস করি আজ হোক আর কাল তুমি ভালো একটা কিছু করবাই। তুমি কোনো চিন্তা করো না, যতদিন খুশি তুমি আমার বাড়িতে থাকবা। মা, জামাই নিয়ে চল, চল যাই। কি হইল? দাঁড়া থাকবে এখনো? চলো যাই। আমি বুঝতে পারছি যে তোমার অস্বস্তি বোধ হইতাছে, তুমি ভাবতাছো আমাকে বাড়িতে যাইয়া তুমি আমার বাবার কামাই খাবা বইসা বইসা। আমি কই কি, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি যা পারো, যেমনে পারো, যে কাজটাই করতে পারো না কেন সেইটাই করবা, তোমার টাকাই তুমি খাবা। আর কোনো কথা আছে? এবার চলো। চলো বাবা। কই গো বৌমা, 1 কাপ চা করতে যদি আধা ঘন্টা লাগে তাহলে কেমন?
বৌমা, ও বৌমা, এই তো মা, এই যে, কাঁচা দাও মা। এই নেন আপনার চা। ঠিক আছে। কি মা, তুমি তো চিনি দাও নাই? চিনি? হ্যাঁ। হায় আল্লাহ, চিনির কেজি কত জানেন আপনি? 140 টাকা। এখন থেকে এই বাড়িতে চিনি খাওয়া বন্ধ, চিনি ছাড়া চা খেতে হবে। মা কি বললা? 140 টাকা কেজি? তাই বলে আমি চিনি খাবো না? হ্যাঁ, আপনি শুনতে পারেননি? আর একবার বলবো, এখন থেকে এ বাড়িতে চিনি খাওয়া যাবে না। কি বলতেছো? আগে তো তুমি এইভাবে কথা বলতা না, এখন তোমার কি হয়েছে এইভাবে কথা বলতেছো? হ্যাঁ, এতদিন বলিনি, এখন বলবো। এতদিন যেটা করেছি আপনার সঙ্গে নাটক করেছি, আর এখন যেটা করব সেটা হবে অরিজিনাল। বুঝতে পারছেন? আজকের পর থেকে আমি যা বলবো আপনার সেটা শুনতে হবে। আমি যেভাবে এই সংসার চালাবো সেইভাবে আপনাকেও চলতে হবে। এই যে আপনি এত সুন্দর করে সাজুগুজু করেছেন, এত ভালো ভালো খাবার কাটছেন, এইগুলো এখন থেকে আর চলবে না। কি বললা তুমি? এত সাহস তুমি কোথায় পেলা? এটা তোমার সংসার, তুমি যা বলবা তাই শুনতে হবে, তাই করতে হবে। এই সংসারটা এতদিন আমি চালাইছি, আমি চালাবো। একদম চুপ, বেশি কথা বললে একেবারে জানে মেরে ফেলবো। চুপ! এই কাপটা নে, অনেক হয়েছে। দে বুড়ি দে, তোর গয়নাগুলো দে। এত বুড়া বয়সে এত সাজগো, খোল কানের দুল খোল, তাড়াতাড়ি না, খুলবো না। তোকে কিন্তু জানে মেরে ফেলবো। খোল, খোল বলছি, তাড়াতাড়ি খোল। বুড়ো বয়সে বুড়ির আবার শ্বাস কত। ঠিক আছে, আমার ছেলে বাড়ি আসুক, সব কথা খুলে বলবো ওকে। দে। যা, তোর ছেলেকে যা ইচ্ছা বল। তোর ছেলে তো আমার হাতের পুতুল, আমি যখন উঠতে বলবো উঠবে, আমি যখন বসতে বলবো বসবে। তোর যা ইচ্ছা বল। তোর এইটুকু কি মাথায় ঢোকেনি? তোর ছেলের মাথাটা আমি অনেক আগেই খেয়ে ফেলেছি। এই, তোকে বাজার থেকে যা যা আনতে বলছে এনেছিস? হ্যাঁ ভাবি। দে। ঠিক আছে, যা, তুই তোর কাজে যা। ঠিক আছে, আপনার সাথে এমনটাই উচিত ছিল। আপনি ছোট ভাবিরে কত অত্যাচার করছেন, তার বাপের বাড়ির লোকের সাথে কত অত্যাচার করছেন, এটাই ঠিক ছিল আপনার জন্য। উফ, পাড়া কি ব্যথা করতেছি। একটা কাজ করি, বুড়িরে দিয়ে পাড়া টেপাই। এই বুড়ি, বুড়ি, এই বুড়ি। বৌমা, বুড়ি বুড়ি করে কারে ডাকতেছে? কারে ডাকতেছি? এই বাড়ি বুড়ি আপনি স্যার আর কে আছে? বসেন। আমার পাড়া না খুব ব্যথা করতেছে, পাড়া টিপে দেন তো। কি কইলা? আমি তোমার শাশুড়ি, আমি তোমার পা টিপা দেবো মা? কি কইতেছি? পায়ে তো টিপটা কইতেছি, পায়ে ব্যথা করতেছে, পাড়া টিপে দেন, আরাম লাগবো। আমি তোমার পা টিপতে পারবো না, শাশুড়ি দিয়ে মানুষ কেমনে পা টিপে? এই বুড়ি, এই একদম কোনো কথা কইবি না। আমার এই বাড়ি থাকতে গেলে আমি যা যা বলবো তাই তাই করবি। সময় মতন রান্না করবি, কাপড় কাচবি, আমার সেবা যত্ন করবি। আমি যখন কইবো আমার পা টিপে দিবি, আমি যখন কইবো আমার গা টিপে দিবি, যা বলবো তাই শুনতে হইব। আর আমার কথার যদি এই দিক ওই দিক হয় না, তোর কপালে এমন দুঃখ আছে তুই এটা কল্পনাও করতে পারবি না। পা টেপ আমার, পা টেপ কইতাছি। ঠিক আছে দাও, আমি তোমার পা টিপটা দিতেছি। ভালো করে টেপ। আরে তুমি কি করতেছো? মায়েরা তার পাটি পাইতেছো? কি আর করতেছি, দেখো না তোমার মা আমার পা টিপা দিতেছে। আরে উনি তোমার শাশুড়ি, শাশুড়িরে তার পাটে বানাও কি ঠিক হবে? ঠিক বে ঠিক তুমি বুঝবা না। তুমি আমার মুখে মুখে কথা কইতাছো, এত বড় সাহস তোমার? না ঠিক আছে মা, তোমার বৌমাই তো, আর একটু পাটি পে দিলে কি হয়? বৌমা তো নিজের মেয়ের মতোই, তাই না?
একটু ভালো করে পাটি খেতাম। এই যে তুমি বিষয়টা বুঝছো, এই জন্যই তোমার আমি এত ভালোবাসি। যাও, বাইরের থেকে আইসো, গোসল করো, ভাত খাবো, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গোসল টোসল করে আসি, ঠিক আছে? আমার জন্য ভাত বাড়ো। আচ্ছা। এই বুড়ি, শোনেন, আপনার ছেলের জন্য আর আমার জন্য খাবার রেডি করেন। আর ও হ্যাঁ হ্যাঁ, ওই বড় যে মাছের মাথাটা আছে না, ওইটা কিন্তু আমি খাবো। হবাইতে যে আপনি নিজে আবার গিলা চেয়ে দেন না। যান, খাবার রেডি করেন। ঠিক আছে, যাইতাছি। উফ বাবা, পাহাড়ি টিপে একটু শান্তি পাইতেছি। যাই, খাই আসি। জামাই বাবাজি, কি ব্যাপার, তুমি এত রাইতে এখানে একা একা বসে রয়েছো? শরীর খারাপ করতেছে? না বাবা, মার কথা খুব মনে পড়তেছে। আমি বাড়ি থেকে আসার পর থেকে না জানি আমার মা কি করতেছে, কি খাইতেছে। সারাক্ষণ মায়ের নিয়ে আমার অনেক চিন্তা হইতেছে। আমি বুঝতে পারছি বাজান, তোমার মায়ের জন্য তোমার খুব খারাপ লাগতেছে। কিন্তু তোমার মায়ের যদি তোমার জন্য এরকম খারাপ লাগতো তাহলে ঠিক আছিল। তোমার মতো পোলা রেখে মানুষ কেমনে থাকে, তোমার মতো পোলারে মানুষ কেমনে কষ্ট দেয়, এইটাই তো আমি বুঝি নাই। বাজান, তোমার একটা কথা কই, তুমি যদি মনে করো তোমার বাড়িতে গেলে ভালো হইব, এখানে তোমার কষ্ট হইতেছে, তাহলে তুমি চলে যাও। কিন্তু আমার মনে হয় না, এখন যদি বাড়িতে ফিরা যাও তাহলে তারা তোমার ভালো চোখে দেখবো। শোনো, বাবা কিন্তু একদম ঠিক কথাই কইছে। তুমি যদি এখন সব কিছু ভুই লাগিয়ে ওই বাড়িতে আবার ফিরা যাও, দেখবে ঠিক আবার তাদের লাথি উষ্টা খাইয়া সব কিছু হজম কইরা ওই বাড়িতে তোমার থাকতে হইব। তুমি না একটা জেদ নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে আইছো, তুমি না কইছো যে তুমি একটা কিছু কইরা দেখাবা, তুমি টাকা ইনকাম করবা, নিজের পায়ে দাঁড়াবা। তাইলে তুমি এখন কোন মুখ নিয়ে ওই বাড়িতে ফিরা যাইতে চাইতেছো? আমি চাই না তুমি ওই বাড়িতে ফিরা যাও, আবার কষ্ট পাও। আমি চাই তুমি ভালো একটা কিছু করো। তুমি শিক্ষিত মানুষ, মানুষ চাইলে সব কিছুই পারে। নিজের মনরে বুঝাও, নিজের মনটা একটু শক্ত করো। আমি জানি মায়ের জন্য তোমার অনেক খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, লাগাটা স্বাভাবিক। কারণ মা তো হয়তো মা তোমার কথা মনে করতেছে না, কিন্তু তুমি মায়ের মনে করতেছো, তাতে কি লাভ কও তো? আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি, নিজের মনটারে একটু পাথর বানাও। নিজের মনটারে পাথর বানাইয়া কি করবা না করবা, কেমনে টাকা ইনকাম করবা সেই চিন্তা করো। আমি আর বাবা তো তোমার পাশে আছি, তাই না বাবা কও? বাজান, আমার মায়ের কাছে কইছে, একদম ঠিক কথা কইছি। আমিও তোমার এরকম কথা কইতে চাইছিলাম। তো মাগো, এক কাম কর, জামাই বাবাদের নিয়ে ঘরে যা। যাও বাবা, শুয়ে থাকো। ঠিক আছে বাবা, চলো। হাই রে হাই, মানুষ কতটা স্বার্থপর হয়। নিজের মা তার দুইটা সন্তানরে দুই রকম দেখে। যাক, আল্লাহ যদি ওই মানুষটারে হেদায়েত দিত, পোলাটা বড় কষ্ট পাইতেছে। আরে মা, তোমার আমি কতবার করে কইছি, বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগবে তুমি খরচ করো, আমি তো আছি, আমি সব টাকা দিব। আরে কি কইতাছো তুমি? এই সংসার এখন আমার, আমি যেটা কব সেইটাই হবে। আমি কি কাউরে ডরাই? তোমার কোনো টেনশন নাই, তোমার যত টাকাই। আচ্ছা দাঁড়াও, আমি তোমার একটু পরে ফোন। বৌমা, অনেক রাত হয়েছে, এখন আমি ঘুমাইতে যাই। কি কইলেন? সারাদিন তো কাম করছি, শরীরটা অনেক ক্লান্ত, ঘুমে ধরছে, ঘুমাইতে যাই মা। ঘুমে ধরছে, কিন্তু ঘুমাইলে তো হবে না, তো সারাদিন কাজে ফাঁকি দেন, এই জন্য রাত্রে আপনার জন্য স্পেশাল কাজ রাখছি। শোনেন, ওই যে আপনার ছোটোবেলা রুমটা, মানে যেইখানে আপনার ছোটোবেলা আগে থাকতো, এখন তো আর থাকে না, ওই রুমে সামনে বসে সারাটা রাত এই বাড়ি পাহারা দেবেন। ওই যে বুঝেন না, চোর ডাকাতের উপদ্রব বাড়ছে,
এই জন্য তো একটা পাহারাদার লাগবে। এই কাজটা কে করবে? আমি কি এখন ওই কাজের জন্য আলাদা লোক রাখবো? সেটা তো হয় না আম্মা। তাহলে এই কাজটা কে করবে? আপনারা করতে হইব। জান, আপনার ওই ছোট পোলার ঘরের সামনে বসে সারা বাড়ি পাহারা দেবেন। খবরদার কইতাছি, যদি একটু ঘুমাইতে দেখি তাহলে মনে আছে তো? সারাদিন কাম করছি, তুমি কখন আমার বাড়ি পাহারা দিতে? আর কত অত্যাচার করবা? সারাক্ষণ তো খালি তোমাকে উপরে রাখো। তুমি তো দেখছো ছোট বউ আমার কত আদর করছে, কিন্তু হ্যাঁ কোনো সময় আমি বুঝি নাই। তোমার কথা বিশ্বাস করেই তো ছোট পোলা ছোট বউ এই বাড়ির থেকে খেদাই দিচ্ছি। কারণ তুমি আমার উপরে কত অত্যাচার করো কও, আমি সব সহ্য করে নিই, কিন্তু অন্ত ঘুমে ধরছে, ঘুমাইতে দাও একটু। তো সাহস তো কম না, তুই আমার মুখে মুখে কথা কইতাছিস। দেব? আবার কি দেব দুইটা দোষ? আমি বারবার কই আমার মুখে মুখে কথা বলা আমার একদম পছন্দ না। এই বুড়ি তাই করবে আর আমার মেজাজ গরম করবে। জান কইতাছি, যেটা কইছি সেটাই করবেন। খবরদার, যদি একটু রাত্রে ঘুমাইছেন তাহলে সকালে কিন্তু আপনার কপালে এমন দুঃখ আছে আপনি কল্পনাও করতে পারবেন না আমি কি করতে পারি। জান জান। কালার বুড়ি, উফ, শান্তিতে একটু থাকতে দেবে না আমারে। কখন আমি জামা কাপড় ধুইতে দিছি, কই গেল? ওই যে, এই যে নবাবের বেটি, কখন পাঠাইছি আমি? এখনো জামা কাপড় ধরনি? বউ, ওই ঘাটে অনেকগুলা পুরুষ পোলা আসছিল, ওই পুরুষ পোলাগুলি যাওয়াতে কাপড় ধুইয়া লাইরা দিয়া এরপর আইসি, এর লেগে দেরি হয়েছে মা। এই ঘাটে পুরুষ মানুষ ছিল তো কি হইছে? এমন একটা ভাব মনে হয় সে কখনো পুরুষের সামনে যায়নি। না মা, আমি কোনোদিনও পুরুষের সামনে যাই না। তুমি কইছো দেখে আজ আমি কাপড় লয়ে ঘাটে গেছি। আহা হা, এই বুড়ো বয়সে তোমার কে দেখে? হ্যাঁ, আবার মুখে মুখে কথা। হ্যাঁ, কত বড় সাহস! মেলা চোপা বাড়ছে না? 100 বার করে কইছি আমার মুখে মুখে যেন একটাও কথা কওয়া না হয়। দেখো, তুমি আমার লগে এমন করতেছো, সরবাবু কিন্তু কোনোদিন আমার লগে এমন করে নাই। আবারও সেই ছোট বউ, শালার বুড়ি, তোর তোর ছোট বউ তোরে এত বড় সাহস বুড়ি, আবার সেই ছোট বউ তোরে কতবার করছি। বুড়ির বাচ্চা বুড়ি, হ্যাঁ তোর শিক্ষা হয় না? তোর আজকে মাইরেই ফেলাবো তোর আজকে। এই বুড়ি, এই আর বলবি? আর বলবি? তোর আজকে মারতে মারতে আমি মাইরেই ফেলাবো। কি হয়েছে? তোমার মার কত বড় সাহস! আমি বারবার বলছি ওই ছোট বড় নাম যেন আমার সামনে না নাই। বুড়ির কত বড় সাহস, শুধু কাঁধে ফাঁকি দেয়। মা, তুমি তো জানোই তোমার বরাবর এমনিতে একটু মাথাটা গরম, তাহলে কিসের জন্য তুমি ছোট বউর কথা তার সাথে বলো? আর তুমি তার মুখে মুখে কেন তর্ক করো? যে কাম দিবে ওই সব কাম করবা। তোর বউ যা কয় আমি তো তাই শুনি, সারাদিন কাম করি। পুষ্কনির বাড়ি গেছি, দেই বেটারা আছে, এর লেগে ওইটা নাড়ালে বয়ে রয়েছি। ওই লোকেরা গেছে, মানে আমি কাপড় দিয়ে শুকাই আইছি, আর তোর বউ আমার মারলো। এর লেগে আমি কইছি যে ছোট বউ তো কোনোদিন আমারে মারে নাই, এর লেগে আর তো বেশি রাগ হইলো। দেখছো দেখছো, তোমার মা আবারও সেই ছোট বড় কথা কয়। এইবার কিন্তু আমি তোমার মায়ের বাইরে তোরে কতবার করে কইছি, আর ছোট বড় কথা কবি না। আরে ছাড়ো, শালার বুড়ি। মা তুমি যাও তো, যাও তুমি ঘরে যাও, অন্য কাজ করো, যাও। নাটক নাটক দেখতে দেখতে মেজাজটাই আমার গরম হয়ে যায়। আরে একটু বেশি হয়ে যাইতেছে না? মা তো বুড়ো হয়ে গেছে, বুঝই তো। এই তোমার মারে না কতবার করে কইছি আমার মুখে মুখে যেন তর্ক না করে, আর বারবার ছোট বউ ছোট বউ। তুমি তো ভালো করেই জানো ওই ছোট বউর কথা বলে আমার মেজাজ গরম হয়ে যায়। তোমার মারে সব কিছু ঠিকঠাক করতে কইও, আমার মেজাজ গরম হয়ে গেলে কিন্তু মাইরাই ফেলাবো কোন দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি। মায়ের তো অনেক বয়স বেশি হয়ে গেছে, আর কাজ কাম করতে একটু কষ্ট হয়ে যায়। একটা কাজের বুয়া নিলে কেমন হয়? কাজের বুয়া নিলে মায়ের একটু কষ্টটা কম হইতো। এই তোমার কি মাথা খারাপ হইছে? কাজের বুয়া নেবে টাকা নষ্ট হবে না? হ্যাঁ,
বয়স হয়েছে দেখতেছে, এই বয়সে মানুষ তত্তর করে কাজ করে, যত সব ন্যাকামি। শোনো, আমার সঙ্গে একদম এসব ন্যাকামি কথা বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যেমনটা করবা ঠিক তেমনটাই করবো। কি করবো আল্লাহ, তুমি আমার উঠাই নিয়ে যাও। আমার মায়ের এত কষ্ট হয়, মায়ের হয়ে দুটো কথা বলতে পারি না, বউ যা বলে তাই আমার শুনতে হইতেছে। আল্লাহ তুমি রহম করো, আমাদের সংসারে তুমি শান্তি দাও আল্লাহ, শান্তি দাও। মাইন চাচা, ওরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন তারেক, আছো চাচা? হ্যাঁ আল্লাহ ভালো রাখছে। কি মনে করে তুমি কিছু কইবা বাবা? হয়েছে কি চাচা, আমার খেতে তো আলু লাগান লাগবো, তা কামলা কিছু আছে আর আরো কিছু লাগবো, আর আজকের মধ্যে শেষ করতে হইব। তা এই জন্য তোমার কাছে আইছিলাম, যদি কিছু কামলা থাকে একটু ব্যবস্থা করে দিতা। ও কামলা নিবা? সমস্যা নাই, আমি তো বাড়িতেই বসে রয়েছি। ঠিক আছে, খেতে যাই তাহলে কাম করি গা। তুমি যাও, আমি আইতাছি আমি। তা শোনো, একজন হইলে হইব না কিন্তু, আরো 2-3 জন পারলে একটু নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আজকে তুই যে হারুন আর বকুল বাড়িতে বসে রয়েছি, ওরাও কামলা দে, আমি ওকে লইয়া যাইতাছি। আচ্ছা তাহলে যাও তুমি, আমি আইতাছি। তুমি লেট করে না কিন্তু, ঠিক আছে, খেতে আয় পড়ো। হ্যাঁ। আব্বা উনি কি কয়ে গেল? জামাই বাবাজি উনি কামলা নিব, আমি তো সবার খেতে কাজ করি, তাই উনারে কামলা দিব। আব্বা তাহলে একটা কাজ করেন না, আমার আপনার লগে লইলাম, আমি তো বাড়িতে বসে রয়েছি, আমার তো কোনো কাম কাজ নাই। তার মানে তুমি কামলার কাম করবা? এটা তুমি কি কও জামাই বাবাজি? শোনো, তোমার এই সমস্ত কাম করে অভ্যাস নাই, ওইগুলো আমরা যারা গরিব মানুষ তারা করি, কৃষক মানুষে করে। আব্বা আপনি নিয়ে একদম চিন্তা করবেন না, আর আমি তো এই সমস্ত কাম পারি, আর আপনার লগে গিয়ে আমি একটু আপনার সাহায্য করবো, সমস্যা কি? তুমি কও না আব্বারে বুঝাই কও। বাবা, ও যেহেতু আগ্রহ দিয়া কইতাছে ও পারবো, তাইলে তুমি ওরে নিয়ে যাও। আমার মন কইতাছে ও পারবো। আর কাজ তো কাজই, ছোট হোক আর বড় হোক, কাজে কোনো সময় দুই চোখে দেখতে হয় না। তুমি ওরে নিয়ে যাও, ওর আসলে বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগতেছে, তুমি ওরে নিয়ে যাও। তুই তাহলে কইতেছস? হ্যাঁ। আচ্ছা, পরে জানি আবার কস না যে আমার জামাইরে নিয়ে খেতে খামারে কাজে ঢুকাইছো। আব্বা আপনি নিয়ে একদম চিন্তা করেন না, চলেন কখন যেতে হবে এখনই চলেন, দরকার হলে। আইসে, চলো যাই বাবাজি। তুমি ঘরে থাকো, আমরা কামগুলো করে আহি। আচ্ছা যাও। চলেন। চল বুড়ি, চল। অনেক হয়েছে, যা, কতদিন বসে বসে খাবো। যা, যা, আমার সংসারের থেকে এক্ষুনি বিদায় নে। আর তোরে আমি রাখবো, তোরে আর কত খাওয়াবো? হ্যাঁ, যা এক্ষুনি বেরো। আমার বাড়ি থেকে তুমি আমার বাইর করে দিতেছো, আর তোমার কথা বল না, আমার ছোট পোলারে ছোট বউরে আমি বাড়ি থেকে খেদাই দিছি। আল্লাহ ওই শাস্তি ওরে দিতেছে। এই বুড়ি, তুই তোর ছোট বউরে বের করছিস তোর লাভের জন্য, আর এখন আমি তোরে বের করতেছি আমার লাভের জন্য। বেশি কথা বাড়াইস না, কথা বাড়াইলে তো জানোস ভালো করে কি হইতে পারে। এখন কি তুই ভালোই ভালোই যাবি, নাকি আমার ব্যবস্থা আমি নিব? যাইতাছি, তুমি মনে রাখো এই শাস্তি একদিন পাইবা, এই বাড়ির থেকে তুমিও একদিন বাইর হইবা। যাক বাবা, কতদিন পর একটু শান্তিতে সংসার করব। ছোট বড় বের করছি, এবার ওই আপদটারে বের করলাম। উফ, ঘাট থেকে বোঝা নামে গেল, এখন এই সংসার শুধুই আমার। উফ। জামাই বাবাজি। জি আব্বা। তুমি তো বড় বাড়ির পোলা, ক্ষেত কামারে কাম করার অভ্যাস নাই, তোমার মনে হয় কাম করে খুব কষ্ট হয়েছে না? না আব্বা, আমার অনেক ভালোই লাগতেছে, কাম করতে আমার ভালোই লাগে। মা, মা তোমার এই অবস্থা কেন? আর তুমি রাস্তার মধ্যে এরকম কাঁদতেছো কে? হবে আপনার কি হয়েছে? আপনি এখানে এই অবস্থায় কেন আর কান্নাকাটি করতেছেন কেন? আর বড় বউ মাইরা খেদাই দিছে বাড়ির থেকে। এটা তুমি কি কইতেছো? তোমারে বাড়িতে মাইরা খেতে দিছে মানে? তোরা যেদিন বাড়ির থেকে বাইরে গেছস, এর পরে থেকে সারাক্ষণ আমার কাম করায়, আমার ঝাড়ু দেওয়ায়, রান্না বাড়ি করায়, কাপড় ধোয়ায়,
ওই ঘাটের কাপড় দিতে গেছিলাম, একটু দেরি হয়েছে দেখে আমার ওই বল আছে না, ওই বলটা আমার এনে বাড়ি মারছে। তুমি এতদিন এই সব কিছু সহ্য করছো? আরে তুমি একটাবার আমার খবর পাঠাইতা, আমি তোমার কাছে চলে যেতাম, আমি তোমার আমার কাছে নিয়ে আইতাম। কেন তুমি এই সমস্ত সহ্য করলা? বাবা দেখছেন, আমার বাড়িতে বের করে দেওয়ার পরে ওরা দুজন মিলে আমার মার সাথে কত অন্যায় করছে, অত্যাচার করছে। কিন্তু এইটা তো হওয়ার কথা না বিয়ান। আমি যতদূর জানি আপনার বড় পোলার বউ দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, তার আপনার আপন মানুষ, কাছের মানুষ। আপনার শত্রু তো আমার মাইয়াটা, আপনার ছোট পোলাটা। কিন্তু আপনার এই অবস্থা কেন হইল এটা আমি বুঝতেছি না। না রে ভাই, আমি ভুল করছি। আমি বড় বউর কথা শুনে আমার ছোট ছেলেরে, ছোট বউরে বাড়ির থেকে খেদাই দিছি। বাজার তোর সাথে আর তোর বউর সাথে অনেক অন্যায় অত্যাচার আমি করছি। ওই পাপের শাস্তি আমি পাইতেছি বাজার, ওই পাপের শাস্তি আমি পাইতেছি। বিয়ান, আপনি কোনটা হীরা আর কোনটা কাজ এটা চিনবার পারেন নাই। আপনি হীরাটারে দূর করে দিয়া কাজটা বুকে নিছেন, সেই কাছের টুকরা আপনার অন্তরটারে কাইটা টুকরা টুকরা করতেছে। যদি আপনি বুঝতে পারতেন আপনার এই অবস্থাটা আর হইতো না। আব্বা আমি কই কি, মায়ের এখন এই সমস্ত কথা কয়ে লাভ নাই। মায় তো আসলে কোনো অন্যায় করে নাই। আসলে আমার ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে মায়ের যা বুঝাইছে মা তাই করছে। মা তো আসলে ইচ্ছা করে আমার লাগে কোনো খারাপ অন্যায়, খারাপ কোনো কাজ করে নাই। মা তো আমার সত্যি অনেক ভালোবাসে, আর আমিও তো মায়ের অনেক ভালোবাসি। আব্বা আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা কইতাম, মায়ের আমগুলোকে বাড়িতে নিয়ে যাই। তুমি আমার মনের কথাটাই কইছো বাজান। বিয়ান, আপনি আমাগুলোকে চলেন। আমি হয়তো আপনার দামি খাবার খাওয়াবার পারুম না, দামি জায়গায় শোয়াইতে পারুম না, কিন্তু আমার বাড়িতে থাইকে আপনি অন্তত শান্তি পাবেন। আপনার পোলাটা আর আপনি আমাকে বাড়িতেই থাকবেন। চলেন তো। না না ভাই, তোমাকে বাড়িতে গিয়া তোমাকে আর অশান্তি দিতে চাই না। মা, এদিকে এদিকেই যাবো আমি। না মা, তুমি এখন এই সমস্ত কথা কই না। আমি তোমার যা কইতেছি আর আব্বা যা কইছে তুমি আমগো কথা শোনো। আমগুলোকে চলো, আমরা মিলেমিশে ভালোই থাকবো। চলো তোমা, চলে চলো। বাবা বউ, বউ, তোমার লোক অনেক অন্যায় করছিল, আমার মাফ করে দিও মা। মা কি হয়েছে আগে এটা তো কইবেন। তোমরা যেদিন থেকে বাড়ির থেকে বাইরে আইছো সেদিন থেকে আমার উপর অত্যাচার শুরু হয়েছে। খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, সারাদিন কাম করায়। এরপর আমার মা রে মা, আমার মায়েরা বাড়ি থেকে খেদাই দিছে। আমি কই কি, আমার ছোট বউ তো কোনোদিন মারে না, এর লেগে আরো বেশি করে মারছে আমার মা। আমার অনেক মারছে মা, আমার অন্যায় আমি বুঝতে পারছি মা। তোমার লোকে আর শান্তর লোকে অনেক খারাপ ব্যবহার করছি, এর লেগে আমারে আল্লাহ শাস্তি দিছে। মা আপনি সব কি কইতাছেন? আমরা তো কোনো সময় আপনারে অন্যভাবে দেখি নাই। আর বিশেষ করে আমার কথা যদি কন, আমি তো সবসময় আপনার নিজের মাই মনে করছি। কারণ ছোটবেলা তো নিজের মারে হারাইছি। বাবা যখন বিয়া দিয়ে আমার ওই বাড়িতে বউ করে পাঠাইলো, ওই দিন বাবা আমারে সব কইয়া দিছে যে শাশুড়ির সাথে কোনো সময় দুর্ব্যবহার করবি না, নিজের মায়ের মতো আচরণ করবি। এরপর থেকে আপনি আমার যতই অত্যাচার করেন না কেন, আপনি কইতে পারবেন আমি আপনার দুইটা কটু কথা কইছি? আর যেই মাত্র এই বাড়ি থেকে বেরিয়ে গেছি অমনি আপনার বড় পোলার বউ আপনার উপর অত্যাচার শুরু করছে। ওরা মা আসলে একদম ঠিক করে নাই। তবে যত যাই কন, আপনার ছোট পোলা কিন্তু আপনার এখন অনেক ভালোবাসে, প্রতি রাইতে আপনার কথা কয়। আপনি যেহেতু এই পড়ছেন, আর কোনো চিন্তা নাই, আপনি আমাকে বাড়িতে থাকবেন, আমাকে কোনো আপত্তি নাই, তাই না বাবা কও? হমা, আমিও তাই কইছি যে আপনার যতদিন ইচ্ছা আমাগো বাড়িতে থাকবেন। আমাগো বাড়িতে আপনার কোনো কষ্ট হইব না, আপনি ভালো থাকবেন। হ মা, তুমি আর কোনো কান্নাকাটি করো না, আর কোনো চিন্তা করো না। এখন থেকে এটাই তোমার ঘর, এটাই তোমার পরিবার। তুমি এনে সুন্দর মতো আরাম করে থাকতে পারবা। এই তুমি দাঁড়ায় আছো কে? মায়ের নিয়ে ঘরে চলো,
অনেকক্ষণ ধরে মা মনে হয় কিছু খায় নাই। ঠিক আছে মা চলেন। চলো।